ভিক্ষা করতে করতে মা আর বাবা একটি বাড়ির সামনে আসলেন। ডাকাডাকি করতে লাগলো, বাড়িতে কেউ আছেন? আমাদের কিছু ভিক্ষা দিবেন? মা বাবাকে বলতে লাগলো, চলো আমরা দুজনে সিঁড়ির উপরে একটু বসি। বাবার ক্লান্ত শরীর। মাকে বলেন, ঠিক আছে চলো। মা বাবাকে নিয়ে সিঁড়ির উপরে গিয়ে বসলেন। ঘর থেকে জান্নাত বের হয়ে আসলো। 10 টাকা মায়ের প্লেটে দিয়ে রওনা দিতেই মা বলে উঠলেন, মা সকাল থেকে তোমার কাকা কিছুই খায় নাই। তোমাদের ঘরে যদি একটু পান্তা ভাত থাকে, কয়টা ভাত দিবা, তাইলে তোমার কাকারে একটু খাওয়াইতাম। জান্নাত বলল, আমরা তো এই বাড়িতে থাকি না, এখানে বেড়াতে এসেছি। আচ্ছা ঠিক আছে, আপনারা একটু বসুন, আমি কাজের বুয়াকে রান্না করতে বলি, রান্না হলে খেয়ে তারপর যাবেন। মা খুশি হয়ে বলল, আচ্ছা ঠিক আছে মা, আমরা তাহলে একটু বসি। জান্নাত ঘরে চলে গেল। মা খুশি হয়ে বাবাকে বলতে লাগলো, দেখেছো ওনারা কত ভালো মানুষ, আমাদের জন্য রান্না করবে। এভাবেই মা আর বাবা দুজন বসে আছে। এর মাঝে জান্নাত এসে বলতে লাগলো, আপনারা রুমে এসে একটু বিশ্রাম নিন, সারা দিন হাঁটাহাঁটি করেছেন, আপনাদের অনেক ক্লান্ত মনে হচ্ছে। মা বলল, সমস্যা নেই মা, আমরা এখানেই বাতাসে বসে আছি, তোমাদের রান্না হলে আমরা কটা খেয়ে তারপর যাব। বাড়ির গেট দিয়ে ইমরান ঢুকতে ইমরানের চোখ পড়ল বাবা মায়ের উপর। সিঁড়িতে ইমরানের বাবা মাকে বসা দেখে চিন্তা করতে লাগলো, এই আপদ দুইটা এখানেও চলে এসছে। না, এখন ভেতরে যাওয়া যাবে না, আপদ দুইটা বিদেয় হলে তারপরে ভেতরে যাব। এর মাঝে জান্নাত ইমরানকে দেখে বলতে লাগলো, আপনারা বসুন, আমার হাজবেন্ড এসছে, আমি ওকে ডেকে নিয়ে আসি। জানেন আমার হাজবেন্ড খুব ভালো মানুষ, আপনাদেরকে দেখলে অনেক খুশি হবে। কথা বলে জান্নাত ওখান থেকে চলে আসলো। ইমরান গেট দিয়ে বের হতে যাবে, পেছন থেকে জান্নাতকে ইমরানকে টেনে ধরলো। কি ব্যাপার, তুমি বাসায় ঢুকতে না ঢুকতে আবার কোথায় যাচ্ছ? আমার একটা জরুরি কাজ পড়ে গেছে, আমি কাজ শেষ করে আসছি, তুমি ভেতরে যাও। এখন কোনো কাজে যাওয়া লাগবে না, এখানে আমরা বেড়াতে এসেছি, এখন কোনো কাজের অজুহাত দেখানো যাবে না। ওই দেখো দুজন অসহায় মানুষ, ওনাদের জন্য কাজের বুয়াকে রান্না করতে বলেছি, ওনারা খাওয়া দাওয়া করে তারপর যাবে। জান্নাতের কথা শুনে ইমরান বলতে লাগলো, তুমি এই ফকির দুটোকে এভাবে বসিয়ে রেখেছো কেন? ওনাদেরকে বিদায় করে দাও, ওনাদের জন্য আবার রান্না করতে বলেছো, টাকা কি বেশি হয়ে গেছে নাকি? তুমি এসব কি বলছো? অসহায় মানুষদের খাওয়ানো তো সওয়াবের কাজ, তুমি সবসময় গরিব মানুষকে হিংসা করো কেন? ওরা তো আমাদের মতোই মানুষ। দেখো তুমি আমাকে সবসময় জ্ঞান দিও না, গরিব মানুষ মানুষ না, ওদের মতো ফকিরনিদের কারণে আমাদের কত অসুবিধা হয় জানো? তুমি এখন যাও তো, ওই ফকির দুটোকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। জান্নাত ইমরানের কথা শুনে কষ্ট পেলেও ইমরানকে বুঝতে দিল না। ইমরানের হাত ধরে টানতে টানতে ভেতরে নিয়ে আসলো। ইমরান বাবা মায়ের সামনে আসতেই অন্যদিকে ঘুরে দাঁড়ালো। মা ইমরানকে দেখে বলতে লাগলো, বাজান তুই কেমন আছিস? এতদিন কোথায় ছিলি? ইমরান মাকে বলতে লাগলো, বাজান মানে? এই ফকিনীর বাচ্চা, তুই আমাকে বাজান বলছিস কোন সাহসে? মা আবারও বলল, বাজান তুই আমার চিনতে পারস নাই, আমি তোর মা, আর এই যে তোর বাবা। ইমরান এবার রেগে গিয়ে বলল, কি, তোদের মতো ফকির যারা নাকি ভিক্ষা করে খায় তারা আমার বাবা মা? এই আমার মা বাবা ভিক্ষা করে খাবে কেন? আমার বাবা মা তো লন্ডনে থাকে। ছেলের কথা শুনে বাবা বলতে লাগলো, ইমরানের মা তুমি কার সাথে কথা বলছো? একটা অমানুষের সাথে। চলো এইখানে আর এক মুহূর্তও না। এই কথা বলেই মা আর বাবা রওনা দিতে যাবে। জান্নাত বলল, দাঁড়ান ইমরান, তুমি সত্যি করে বলো তো, তুমি কি ওনাদেরকে চিনো না? মা তুমি কারে কি বলতাছো? উনি তো জমিদারের পোলা, উনি আমাগো মতো ফকির রে কেমনে চিনবো? ওনার বাবা মা তো আর ফকির না। আপনি চুপ করুন, আমি ইমরানকে জিজ্ঞাসা করেছি। ইমরান সত্যি করে বলো, তুমি কি ওনাদেরকে চিনো? তোমাকে বললাম তো, একজন ফকিরকে আমি কিভাবে চিনবো? আমি ওনাদেরকে চিনি না। ম্যাডাম উনি একদিন আমাদেরকে চিনতো, তখন তো ওনার আর আমাদের লেভেল এক ছিল। আমি গ্রামে খেতে খামারে কাম করতাম, আমার গায়ে কাদা থাকলেও উনি এসে আমার জড়াইয়া ধরত। আমি ওনার লেখাপড়া শিখাইতে গিয়া আমার সর্বস্ব খরচ কইরা ফেলছি, কিন্তু উনি তখন কোটিপতি, উনি আমাগরে চিনবে কিভাবে? জান্নাতের আর বুঝতে বাকি রইল না এই অসহায় লোক দুটি ইমরানের বাবা মা। জান্নাত ইমরানকে বলতে লাগলো, তুমি আসলে মানুষ না, তুমি একটা জানোয়ার। যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যে বাবা তোমাকে তিলে তিলে ছোট থেকে বড় করে সুশিক্ষায় শিক্ষিত করেছে, আজ তুমি কোটি টাকার মালিক হওয়ার পর তোমার বাবা মাকেই পরিচয় দিতে লজ্জা পাচ্ছ? তোমার মতো একটা নির্লজ্জের সাথে আমি এতদিন সংসার করেছি, ছি, আমার ভাবতেও অবাক লাগছে। তোমার মতো ছেলের সাথে আমার সংসার করা আর সম্ভব না। আমি আমার বাবা মাকে পেয়ে গিয়েছি, তুমি আমার টাকা পেয়ে নিজেকে কোটিপতি দাবি করো? আমার টাকা থেকে তোমাকে একটা কানা করিয়েও দিব না। তোমার বাবা মা যতদিন ভিক্ষা করে খেয়েছে, ঠিক ততদিন তুমি রিক্সা চালিয়ে টাকা উপার্জন করে নিয়ে বাসায় আসবে, তারপর তোমাকে বাড়িতে ঢুকতে দিব। কথা বলে জান্নাত বাবা মাকে নিয়ে বাড়ির মধ্যে রওনা দিতেই ইমরান বাবার পা ধরে ক্ষমা চাইতে লাগলো।
বাবা, আমি ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও বাবা। ইমরানকে বুকে জড়িয়ে ধরে বলতে লাগলো, তোরা ছোট মানুষ, ভুল তো তোরাই করবি, তুই তোর ভুল যে বুঝতে পারছস, এতেই আমরা খুশি। আর যেখানে জান্নাতের মতো ছেলের বউ আছে, সেইখানে তো সুখ শান্তির অভাব থাকার কথাই না। সবাই এবার খুশি হয়ে ঘরে চলে গেল। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি আপনাদের বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।